2025 সালে ঘরে ঘরে ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় বরগুনার দক্ষিণ মনসাতলী এলাকা পরিচিতি পায় ডেঙ্গু কলোনি হিসেবে। এডিস মশাবাহিত রোগে মারা যান অন্তত 10 জন। চলতি বছর বর্ষা মৌসুমকে সামনে রেখে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় নেই মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। পানি নিষ্কাশন ব্যবস্থাও নাজুক। মশা জ্বালায় ঘরেও থাকতে পারি না, এক্সের মশা পড়ে। মশার কারণে আমরা বাইরে খেলতেও পারি না, ঘরে বসে পড়াশোনাও করতে পারি না। ডেঙ্গু নিরোধের জন্য এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সবাই সচেতন না হই এবং এখানে যদি পর্যাপ্ত পরিমাণে যদি আমাদের ঔষধ বা মানে যেটাকে বলে প্রতিরোধের যে ব্যবস্থা সেটা না নিলে আমরা এই ধরনের আশঙ্কা আবারও করছি। ডেঙ্গু মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ চিকিৎসকের। ফ্লোয়িং ওয়াটারগুলো নিশ্চিত করতে হবে। 2 নম্বর হচ্ছে যেই জায়গায় জমাটবদ্ধ পানি আছে সেই জায়গাগুলোকে এখনই আমাদের সচলের জায়গাটা আনতে হবে। আর 3 নম্বর হচ্ছে যে নিয়মিত হারে অন্তপক্ষে সপ্তাহে 3 দিন করে, যেটা আমরা বলি অন্তপক্ষে সপ্তাহে 3 দিন ইনসেকটিসাইড মানে মশার যে ওষুধ ছিটাতে হবে। মশাবাহিত রোগ মোকাবিলায় সমন্বিত কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। প্রতিটি ইউনিয়নে একটি করে ফগার মেশিন ক্রয় করেছি। এর বাইরেও বরগুনা পৌরসভা কিন্তু প্রতিনিয়তই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান পরিচালনা করেছি। গত বছর বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হন 10,000-এর বেশি মানুষ, মারা যান 58 জন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।